নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কামড়া গাছের 5টি শর্টকাট টিপস, যেগুলি যদি আপনারা মেনে চলেন আপনাদের গাছে প্রচুর প্রচুর ফুল আসবে এবং গাছে কামরাঙায় ভরে যাবে। আমার নিচের বাগানেও একটি কামরাঙা গাছ আছে, সেগুলিতে আমি এই টিপসগুলো ফলো করেছি, সেহেতু আমার গাছটিতে প্রচুর প্রচুর ফল এসেছে। তো একদিন সময় করে আমি আপনাদেরকে অবশ্যই সেই কামরাঙা গাছটিকে দেখাবো। আর বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা এই কামরাঙা গাছের উপযুক্ত মাটি তৈরি করবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, আপনাদেরকে একটি অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর বন্ধুরা, ইতিপূর্বে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, এখনও পর্যন্ত আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটি অনুরোধ করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়ে আসা যাক। বন্ধুরা, চলুন সবার প্রথম টিপসটিতে আসা যাক কিভাবে আমরা এই কামরাঙা গাছের উপযুক্ত মাটি তৈরি করব। তো বন্ধুরা, মাটিটি সব গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ বন্ধুরা, মাটিটি যদি আপনারা খুব ভালোভাবে তৈরি না করেন সেক্ষেত্রে গাছটি খুব ভালো গ্রো করবে না এবং গাছে ফল ও ফুল খুব ভালো হবে না। তো বন্ধুরা, মাটি তৈরির জন্য আপনারা সবার প্রথমে এখানে নেবেন 50% নর্মাল গার্ডেন সয়েল। আপনার বাগানে যে মাটিটি আছে সেটিকেই আপনারা বন্ধুরা গার্ডেন সয়েল হিসেবে ব্যবহার করতে পারেন। তবে বন্ধুরা, এক্ষেত্রে আপনারা বালি মাটি ব্যবহার করবেন না, কারণ বালি মাটিতে এই গাছ খুব ভালো গ্রো করে না বা খুব ভালো হয় না। তো বন্ধুরা, বালি মাটি বাদে আপনারা যে কোনো রকম গার্ডেন সয়েল ব্যবহার করতে পারেন এবং তার সাথে নেবেন 30% ভার্মি কম্পোস্ট। আপনারা যদি ভার্মি কম্পোস্ট না পান সেক্ষেত্রে পাতা পচানো সার বা 1 বছর পুরনো গোবর সার আপনারা ব্যবহার করবেন। এবং বন্ধুরা, তার সাথে আপনারা ব্যবহার করবেন 20% কোকোপিট। তো বন্ধুরা, কোকোপিটটা আপনারা এই গাছে অতি অবশ্যই দেবেন, কারণ বন্ধুরা কোকোপিট গাছের গোড়ায় ময়েশ্চার বা স্যাঁতসেঁতে ভাব বজায় থাকে, সেক্ষেত্রে আপনাকে এই গাছে বারে বারে জল দিতে হবে না। আর বন্ধুরা, আপনারা যদি কোকোপিট না পান সেক্ষেত্রে আপনারা কাঠের গুঁড়ো বা ধানের তুষ আপনারা ব্যবহার করতে পারেন, এটিও খুব ভালো কাজ করবে। আর বন্ধুরা, নেবেন কিছুটা পরিমাণে শিংকুচি আর কিছুটা পরিমাণে হাড়ের গুঁড়ো আর অল্প করে নিমখোল। সমস্ত মিশ্রণটিকে আপনারা খুব ভালোভাবে মিশিয়ে এই গাছের মাটিটিকে তৈরি করে নেবেন। তো বন্ধুরা, এই মাটিটি কামরাঙা গাছের জন্য একদম উপযুক্ত মাটি। তো বন্ধুরা, এই ছিল প্রথম টিপস। এরপর বন্ধুরা, চলুন দ্বিতীয় টিপসটিতে আসা যাক যে এই গাছে কতটা পরিমাণে আমরা জল দেব। তো বন্ধুরা, এই গাছের গোড়াটি একদম শুকনো পছন্দ করে না, তাই বন্ধুরা এই গাছের গোড়াটিকে আপনাকে ময়েশ্চার বা স্যাঁতসেঁতে ভাব বজায় রাখতে হবে। তো বন্ধুরা, এই গাছের গোড়ায় ময়েশ্চার বা স্যাঁতসেঁতে ভাব বজায় রাখার জন্য আপনাকে এর যখন মাটিটি তৈরি করবেন তার সাথে আপনারা কিছুটা পরিমাণে কোকোপিট বা ধানের তুষ বা কাঠের গুঁড়ো আপনারা মেশাবেন। তো বন্ধুরা, এই কাঠের গুঁড়ো বা ধানের তুষ মেশালে কী হবে, গাছের গোড়াটায় ময়েশ্চার থাকবে, তাই বন্ধুরা আপনাকে এই গাছে বারে বারে জল দিতে হবে না বা বারে বারে গাছের গোড়াটি শুকিয়ে যাবে না। আর বন্ধুরা, এই গাছের গোড়ার মাটিটি যখন দেখবেন শুকিয়ে যাবে তখন বন্ধুরা গাছের যে ফুলগুলি আছে সেগুলি বন্ধুরা আস্তে আস্তে ঝরে যেতে শুরু করবে। তাই বন্ধুরা, গাছের গোড়াটিকে আপনাকে একদম শুকাতে দিলে হবে না, সেহেতু গাছের গোড়াটা অল্প অল্প ময়েশ্চার বা স্যাঁতসেঁতে ভাব যেন অতি অবশ্যই বজায় থাকে। তো বন্ধুরা, এই ছিল দ্বিতীয় টিপস। এরপর বন্ধুরা, চলুন তৃতীয় টিপসটিতে আসা যাক। বন্ধুরা, কামরাঙা গাছের তৃতীয় টিপসটি হলো এই গাছে প্রচুর প্রচুর ফুল আসে, কিন্তু বন্ধুরা এই গাছে প্রচুর প্রচুর ফুল আসার সাথে এই গাছে প্রচুর প্রচুর ফুল ঝরে যায়। অতএব এই গাছে যখন ফুল আসবে তখন বন্ধুরা এই গাছকে আমাদের একদম সেট এরিয়ায় নিয়ে চলে যেতে হবে, কারণ বন্ধুরা এই গাছ খুবই ডাইরেক্ট সানলাইট পছন্দ করে। কিন্তু বন্ধুরা, যখন গাছে ফুল আসবে তখন এই গাছকে সেট এরিয়ায় রাখতে হবে, কারণ বন্ধুরা ওই তীব্র রোদ এই গাছ যদি সরাসরি পায় সেই ক্ষেত্রে যে ফুলগুলি আছে সেগুলি ঝরে যাওয়ার সম্ভাবনা আছে। তাই বন্ধুরা, এই গাছকে আমরা ছায়াযুক্ত স্থানে রাখবো বা কোনো কিছু সাহায্যে এই গাছকে ছায়া করে দেবো। অতএব এই গাছে যখন ফুল আসবে তখন আমরা এই গাছকে একদম ডাইরেক্ট সানলাইট আর রাখবো না, এই গাছকে শেড এরিয়ায় রাখবো। তো বন্ধুরা, এই ছিল কামরাঙা গাছের তৃতীয় টিপস। এরপর বন্ধুরা, চলুন চতুর্থ টিপসটিতে আসা যাক। বন্ধুরা, কামরাঙা গাছের চতুর্থ টিপসটি হলো এই গাছে আমরা এনপিকে 19-19-19 বা এনপিকে 20-20-20 যেটি ওয়াটার সলিউবেল সেটিকে আমরা এই গাছে 10 দিন অন্তর অন্তর চালিয়ে যাব। বন্ধুরা, এই এনপিকে 19-19-19 বা এনপিকে 20-20-20 এটি আমরা যদি গাছে প্রয়োগ করি সেক্ষেত্রে গাছের গ্রোথও যেমন হবে এবং বন্ধুরা সর্বোপরি গাছের সমস্ত কিছুই ভালো হবে। বন্ধুরা, কামরাঙা গাছের পঞ্চম টিপসটি হলো এখন যেহেতু বর্ষাকাল সেহেতু বন্ধুরা এখন গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের আক্রমণ দেখা দেয়, সেহেতু বন্ধুরা এই সময় আপনাদেরকে গাছে খুব ভালো মানে আপনাদের একটি ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, ফাঙ্গিসাইড হিসেবে আমি আমার গাছে ব্যবহার করি স্যাপ। তো স্যাপ আপনারা সপ্তাহে একবার করে 1 চামচ প্রতি লিটার জলে খুব ভালোভাবে ঝাঁকিয়ে ছিটিয়ে গাছে প্রয়োগ করে দেবেন। যদি বন্ধুরা আপনার গাছে ফাঙ্গাসের আক্রমণে ফুল ঝরে যায় সেক্ষেত্রে ফুল ঝরা রোধ হবে।
বন্ধুরা, কামড়া গাছের শেষ পরিচর্যাটি হলো আপনার গাছে যখন ছোট ছোট ফল আসতে শুরু করবে তখন বন্ধুরা আপনাদেরকে এসওপি বা সালফেট অফ পটাশ আপনাদেরকে 1 গ্রাম প্রতি টব হিসেবে আপনাদের ব্যবহার করতে হবে। তো সালফেট অফ পটাশ আপনারা 1 গ্রাম নেবেন এবং বন্ধুরা টবের মাটিটিকে আপনারা খুব ভালোভাবে খুঁচিয়ে নেবেন এবং টবের ধারে খুব ভালোভাবে সেটিকে দিয়ে গাছের জল দিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনার গাছে যখন দেখবেন ছোট ছোট ফল আসছে তখন যদি সেই ফলগুলি ঝরে যায়, এই সালফেট অফ পটাশ বা এসওপিটি দেওয়ার ফলে আপনার গাছে সেই ফলগুলি ঝরে যাওয়া রোধ হবে। আর বন্ধুরা, এর পাশাপাশি আপনাদেরকে এ সময় গাছে মিশ্র খাবার দিতে হবে। তো বন্ধুরা, মিশ্র খাবার তৈরির জন্য আপনারা নেবেন কিছুটা পরিমাণে ভার্মি কম্পোস্ট, কিছুটা পরিমাণে শিংকুচি, আর কিছুটা পরিমাণে হাড়ের গুঁড়ো, আর অল্প করে নিম খোল মিশিয়ে আপনারা খুব ভালোভাবে টবে 1 মুঠো করে দিয়ে দেবেন। তাহলেও দেখবেন বন্ধুরা আপনার গাছের গ্রোথ যেমন হবে এবং গাছে প্রচুর ফল ধরবে। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখে গেলেন তো বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে